ঢেঁড়স অনেকেরই অপছন্দের খাবার, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটি ঢেঁড়সের রেসিপি শেয়ার করব, যেটি খেলে বা দেখলে আপনাদের চোখ, মন, পেট দুটোই ভরে উঠবে। সেটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্নার রেসিপি। সেজন্য আমি একটি প্যান নিয়ে তাতে তেল দিয়ে দিলাম এবং সেখানে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা সুন্দর করে ভুনে নিলাম। ভুনে নেওয়ার পরে একটু পানি দিয়ে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, পানি দিয়ে দিলাম এবং সেখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু মশলা দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভুনে নিব। আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা ভুনে নিব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয়। এরপর আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মরিচ, হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এই কষানোটা আপনি ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছের উপরে তেলটা সুন্দর করে ভেসে উঠবে। আসলে এই কষানো উপরেই, মশলা কষানোর উপরেই নির্ভর করে আপনার রান্নাটা কতটুকু স্বাদের হবে। এরপর কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে বেছে রাখা ঢেঁড়সগুলোকে সুন্দর করে দিয়ে দিব। আমি ঢেঁড়সগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে এবং একটু হালকা পানি দিয়ে দিব যাতে লেগে না যায়। পানি দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেঁড়স খুবই নরম একটি সবজি, এটি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তাই 5-7 মিনিট ঢাকনা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে ঢেঁড়সটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং আর পানি দিতে হবে না। ঢেঁড়সের গায়ে থেকেই অনেক পানি ছাড়বে। তো আপনারা যখন দেখবেন যে ঢেঁড়সটা নরম হয়ে গিয়েছে, তখন আর জোরে জোরে নাড়বেন না, তাহলে ঢেঁড়সটা ভেঙে যাবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিবেন যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে। দেখলেন তো, হয়ে গেল মজাদার সুস্বাদু ঢেঁড়স চিংড়ি রেসিপিটা। আপনারা বাসায় এটি ট্রাই করে দেখবেন, সহজেই রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।